সুপ্রভাত আর শুভ জন্মাষ্টমী সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু আজকে সকালটা আমার এমনভাবে শুরু হলো না, সকালবেলায় এসেই খবর দিল যে আজকে যে আমাদের বাড়ির কাজ টাজ করে তার আর কি ভাসুর মারা গেছে, আসতে পারবে না। তার মেয়েরা এসে বললো, কিছু করারও নেই সত্যি কথায়, সেই বা আসবে কি করে। কিন্তু চাপ হয়ে গেল আমার জন্মাষ্টমীর দিনের কত কাজ। তো কাজ কি করতে একদিকে সুবিধাই হয়েছে, সমস্ত জায়গার যত নোংরা ছিল সব খুঁজে খুঁজে বার করেছি। আর মা ওজেকে নিয়ে এন্টারটেন করছে, কারণ ও যে নইলে থাকবে না, সারাক্ষণ মা মা করতে থাকে, কোলে না কোলে না। ঝাঁটা দেখলে তোরা দুই ভাই অস্থির হয়ে পড়ে। এদের যদি আমাকে একটু ভয় পায়, যার জন্য কিছু বলছে না। বোনকে বললাম তুই স্নান করে নে, তুই স্নান করে নিলে আমি এদিকটা সেরে তুই বেরোলে আমি চলে যেতে পারবো, অনেকটাই সুবিধা হবে। তো দেখো গ্যাসে গরম দুধ বসে গেছে, তোকে খাবারটা এবার খাইয়ে দেবো আমি। আর জামাটা ছেড়ে আর কিছু যদি বাসন কোসন বার করার দরকার হয় বার করে দিয়ে আমি চানে চলে যাবো, ওরা গোছ কাজ করতে থাকবে, ততক্ষণে আমি পুজো করতে পারবো। তো ও যে এদিকে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, ওর তো দুষ্টুমির শেষ নেই। মা ওর দুজনকে খুব সুন্দর হ্যান্ডেল করে, অন্য কেউ বলে পারবে না। আর আমি খাটের তলায় দেখছি কি কত নোংরা। আমি ভাবলাম কোনো রকমে করে নেবো, কিন্তু এত নোংরা দেখে আমার একদম সহ্য হলো না। আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো তারপর স্নান টান করে ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাইকে আমি হেল্প করছি। শাড়ি টাড়ি পরারও কোনো রকম সুযোগ পাইনি। প্রথমেই বললাম ঠাকুরমশাইকে যে আপনি গোপাল দুটোকে স্নান করিয়ে দিন, তারপরে আমি ওদেরকে সাজিয়ে নিই, তারপরে আপনি পুজো শুরু করবেন। বোন দেখো কি সুন্দর সিন্নি মেখে দিয়েছে ঠাকুরকে। বোনের একটু ইচ্ছা হয়েছিল এবারে গুবলুকে আর মোহনকে সিন্নি মাখা খাওয়াবে। তো আমরা তো মাপটা কিছু জানতাম না, ঠাকুরমশাইও বলে দেননি। তারপর ইউটিউব থেকে আমরা নিজেদের মতো একটা মাপ করে নিয়ে এসেছিলাম। তারপর ঠাকুরমশাই তো বললেনই যে গোপালকে কিছু খাওয়ানোর জন্য কোনো মাপ লাগে না, নারায়ণ পুজোয় অবশ্যই লাগে, কিন্তু গোপালকে তুমি 56 ভোগের একটা ভোগ মনে করে দিলে দিতেই পারো। আর এদিকে দেখো মা রান্নাঘরে কিছু শাক টাক মনে ধুচ্ছে, আর নারকেলটা ফাটিয়ে দিল, সিন্নিতে দেওয়া হবে, তাই গোটা নারকেল পুজো করে নিলাম। টুনাই তো এদিকে এসে গেছে, টুনাইকে একটু ওদেরকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। টুনাই ওদেরকে নিয়ে বসে থাকার সময় ফাঁকে ফাঁকে ওদের খাবারও বসিয়ে দিয়েছিল। ওদিকে গ্যাসে খাবারটা হচ্ছে আর এদিকে পুজো চলছে। আর টুনাই ওদেরকে না সামলালে এতটাই অসুবিধা হয়ে যাচ্ছিল যে মা একদমই পুজোর দিকে আসতে পারছিল না, কারণ মাকে ওদেরকে দেখতে হচ্ছিল। আমি আর বোন এখানে ছিলাম, আমাদের দুজনকে না থাকলেই হবে না, কারণ আমাদের দুজনেরই গোপাল। যদিও আমাদের সমস্ত আয়োজনটা কেনাই ছিল, আমরা কিছু বাড়িতে রান্না করিনি, কারণ আমাদের খুব অল্প জায়গা তো। বা সবসময় আমি কথাটা বলে থাকি, কোয়ার্টারে ভীষণ ছোট জায়গা, আর তার মধ্যে দুটো বাচ্চা আলাদা করে রান্না করা কোনো মতেই সম্ভব নয়, তাই আমরা সমস্তটা কিনে করেছি। কিন্তু গুবলুকে আর মোহনকে দেখো কি খুশি, এত সুন্দর লাগছিল, মানে ওদের রূপ দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা খুশি হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরাও খুব খুশি হয়েছিলাম। আর সিন্নির কথা কি বলবো, এত অপূর্ব মাখা হয়েছিল। এরকম সিন্নি মানে টুনাই তো জীবনে কোনোদিন সিন্নি খায় না, টুনাই 2 বাটি সিন্নি খেয়েছে। হাতটা যখনই আজমন করবে না, নমো বিষ্ণু নমো বিষ্ণু নম অপবিত্র পবিত্র হ্যাঁ এবার নেবে। বেলপাতা হচ্ছে সচন্দনং গন্ধ পুষ্পং পুষ্পাঞ্জলি পাদ্যং নম শিবাদি পঞ্চ দেবতাভ্যৈ নমঃ। আজকে প্রণাম করবে না, মেয়েদের জানা সব মনে আমার ওই যে শোনো, এই দেখো ঘরে নারায়ণ এলে পরে যত বড় ইয়ে হোক তাকে নমস্কার করতে নেই, নারায়ণকে তিন বাজাবে না, ঢোকার সময় তাকে ইয়ে করতে হয়।
যেরকম বর করে এলে পরে আসছি, বুঝলেন? আচ্ছা আসুন, সব ভালো থাকবে। হ্যাঁ এমা তুই ভালো থাকিস। হ্যাঁ ব্যান্ডেলে আমার মামাতো ভাইয়ের বাড়ি। আচ্ছা কোথায়? ওই মামাতো ভাই রেলে কাজ করে, ব্যান্ডেলে আছে। মনা তো অফিস গেছে। সারাদিন ভিড়া যাবে না, নিজে কি করে যাবেন? বৃষ্টি হচ্ছে তো। সেইটাই। ঠাকুরমশাই চলে যাওয়ার পরে কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে রেখেছিলাম, দিয়ে আবার ঢুকলাম। তো এবার সব গোছগাছ করে তারপরে প্রসাদ বিতরণ করব আশেপাশের সবাইকে। আর দেখো মোহনকে আর গুবলুকে কি সুন্দর দেখতে লাগছে, তাই বারবার দেখাচ্ছি। পাশে দেখো গণপতিও আছে, গণপতি বাপ্পাকেও খুব মিষ্টি লাগছিল আজকে। পুজো কমপ্লিট পুরোপুরি, বাচ্চা দুটোকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা ভাতটা করলো, তো খাওয়ালো একজনকে, আমি সবকিছু সেরে ও যে খাওয়ালাম, কারণ ও যে খাচ্ছিল না। এখন আমরা বসে বসে একটু ল্যাদ খাচ্ছি, আর মা ওদিকে ওদের বাসন কোসনগুলো মনে হয় ধুয়ে নিচ্ছে। গোছগাছ কিচ্ছু হয়নি, এবার ঠাকুরের সব কিছু গোছাতে হবে, প্রসাদ দিতে হবে। আমরা একটু করে চন্দ্রমিত্র মুখে দিয়ে একটু করে মিষ্টি খেলাম, দিয়ে বসে আছি। খাবার অর্ডার করেছি জোম্যাটো থেকে, আবার ভেবো না যে মাছ মাংস অর্ডার করেছি, না, আমরা কচুরি আর আলুর দম অর্ডার করেছি, আর আলু পরোটা আর আলুর দম এরকম অর্ডার করেছি। তো সবাই মিলে, টুনাইও কিছু খায়নি, আমাদের সঙ্গেই খাবে। টুনাই, আমি, বোন, মা, চারজনে মিলে এই খাবে। আজকে সকাল থেকে আমাদের কপালটা কিছুতেই সাথ দিচ্ছে না। দেখো না, অর্ডার করলাম খাবার, কিন্তু কোনো খাবার এরা দিল না, কারণ এত বৃষ্টি হচ্ছিল, পুরো খাবার অর্ডার নিয়েও ক্যান্সেল করে দিল। তো যাই হোক, আমরা বাড়িতেই লুচি আর আলু ভাজা ভেজে তাড়াতাড়ি টুনাইয়ের জন্য লুকিয়ে লুকিয়ে মা আর বোন মিলে ঝটপট ভেজে খেয়ে দিয়ে এখন করছি প্রসাদ বিতরণ। কারণ একদমই খালি পেটে ছিলাম, তো সকাল থেকে জলও খাইনি। আর সিন্নিটা মাখা হয়ে গিয়েছিল, কিন্তু নারকেল দেওয়া হয়নি, নারকেলটা পুজো করিয়ে রাখা হয়েছিল, তাই কুচিয়ে সিন্নিতে দিয়ে দিচ্ছি। আর দুধ টুধ যা আছে সমস্ত কিছু দিয়ে, সুজি ময়দা সব কিছু পরিবর্তন হয়ে গেছে। ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি। কেন এসেছি সে ঘরে বল? ওই ঘরে বাচ্চাগুলো ঘুমাচ্ছে, অন্ধকার দেখতে পাচ্ছি না, তাই বললাম এই ঘরে আয়। আচ্ছা, সিন্নিটা কিন্তু আগেই মাখা ছিল, এটা আবার নতুন করে, তাই জন্য কথা বলছি, নাহলে কথা বলতাম না, বোবার মতো মাখতাম। তুই সিন্নি মেখেছিস মানে ভিডিও করেছি আমি। দিয়ে আসলি? টুনাই কি খেলো? আগেই তো বললাম টুনাই 2 বাটি সিন্নি খেয়েছে। আমি তো শুনে অবাক যে বোন ওকে প্রসাদ দিয়ে সিন্নি দিয়ে এসছে আর ও সেটা খেয়েছে। বোন অবশ্য জোর করেই বলেছে 1 চামচ নিয়ে দেখো, তো নিয়ে ভালো লেগেছে, দিয়ে আবার নিতে এসেছিল। আর এদিকে দেখো আমরা প্রসাদ গুছিয়ে টুছিয়ে রেডি করে নিয়েছি, এবার দিতে যাবো। একটু বেশি ঘর নেই, 5 ঘর মতো। প্রথমে একসাথে তো সব ধরবে না, তাই 3টে বাটিতে নিয়ে নিয়েছি, আবার পরে নিয়ে গেছি। তো বোন আছে বলে সুবিধা, এই ভিডিওগুলো আমাকে করে দিতে পারছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি, নইলে তো আমাকে কেউ ভিডিও করে দিতে পারতো না। আর ওদিকে তো বাচ্চা দুটো ঘুমাচ্ছে, টুনাই ঘরে পাহারা দিচ্ছে দেখলেই, তাই ওই ঘরে আর বেশি ঝামেলা করলাম না। যেটুকুনি কাজ ওই ঘরে করার করে তারপর আমরা এই ঘরে চলে আসলাম। আর ঠাকুর সব ওখানেই রয়েছে, পরিষ্কার এখনো কিছু করতে পারিনি। বিকালবেলা তো আবার নতুন করে সাজাবো, নতুন একটা জামা কাপড় পরাবো। তো যাই হোক, আমরাও একটু ইচ্ছা আছে, দেখি যদি শাড়ি পরতে পারি বিকালে, যদি ইচ্ছে করে বা সময় পাই তাহলেই করব, নইলে এমনিতেই এখন বিকাল হয়ে আসলো, একটু রেস্ট নিয়ে নিয়ে এরপর একটু রেস্ট নেব, তারপরে যদি ইচ্ছা হয় করবো। কিন্তু গুবলুকার মোহনকে অবশ্যই রেডি করবো, আর সঙ্গে আমাদের ওজে কেউ। তো যাই হোক, বোন ঘরে পুজো দিয়েছে, আর অনেক মালা এনেছিলাম, প্রচুর মালা রয়ে গেছিলো, তো সেই মালাগুলো মা এখন পরিয়ে দিল সমস্ত ঠাকুরকে। আমার বড় মাকে দেখো, বড় মাকে কি ভালো লাগছে আজকে দেখতে, মানে পুজোর দিনগুলোতে যেন একটা অন্যরকমই লাগে। আর বোন দেখো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে নিচ্ছে ঠাকুরকে, এরপরে সাজগোজের পালা। বোন বললো যে সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে চা করবো, দিয়ে তারপর আমরা সবাই মিলে চা খেয়ে একবারে সাজানোর ব্যবস্থা করবো। যাই হোক, বোন একটু খাইয়ে দিচ্ছে গুবলুকে আর বংশীকে, দুজনকেই। আমি বংশী আর মোহন বলছি, বললাম না, কারণ দুটোই নাম। মোহন হচ্ছে বোন ডাকে, আর বংশী মা নাম দিয়েছে, তাই আমি মোহন বংশী দুটো বলেই ডাকি। তো যাই হোক, চাটা খেয়ে আমরা আবার সাজগোজের জন্য রেডি হব। কি বলছি, এই লোকনাথ বাবার সাথে কৃষ্ণের সম্পর্কটা কি? লোকনাথ বাবার আগে
পুজো, ভাবি আমি লোকনাথ বাবাকে এই দিনে পুজো দিতাম, অমৃতি টমৃতি দিলে মনে করাবে তো আগে, তাহলে একটা অমৃতি এখানে দিয়ে যেত। হ্যাঁ, লোকনাথ বাবার জন্য মাথা ভুলে গেছি, তবে আর নেই, কিন্তু নিজের মন থেকেই দিয়েছি। আর নেই, অমৃতি নেই, এইখানে থালা দিয়েছিলাম কালো জামটা। এই দেখো, দুই গোপালের বিকালের সাজের সমস্ত সরঞ্জাম, জামা কাপড় গয়নাগাটি সব নিয়ে চলে এসেছি। আর আমি এখানে ঝুলনিটা সাজিয়ে এই ঘরে নিয়ে তারপর ও ঘরে যাবো ঠিক করেছি, তাই জন্য সাজাচ্ছি। আর ও যে আমাকে প্রচণ্ড অসহযোগিতা করছে, ডিস্টার্ব করছে, কিন্তু আমি বেশ মজাও নিচ্ছি এটা। তো যাই হোক, ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়ে ফেলবো। তো চলো একবারে ওই ঘরে গিয়ে বংশী আর মোহনকে আর গুবলুকে বসিয়ে তারপরে ফাইনাল লুকটা দেখে নাও। গোপালের কোনো মাপ লাগে না। আমি বলেছি 250 করে, 250 নাগুলো কি শূন্য ছেচেছি গো। ও একটা তোমার গোপাল আর একটা খুব সুন্দর লাগছে। আরে দিনের বেলা অন্য সাজিয়েছিলাম, এখন এই সাজিয়েছি তাই। বাবা ও বুঝবে না, ওকে ধরিয়ে দাও, তুমি বোঝালে হবে না। দেখছি না, ধরছে না। হ্যাঁ, টাকা একটা পোজ দিয়ে দেখি। মা এই তো, আমার দিকে তাকা না। উফ, মুখে কি দিলি? এদিকে দেখ। এইগুলো কে তুলবে? এগুলো কে তুলবে? তোলো আরো ফুল দেবো। দেখো দেখি, দুজনে আমার দিকে তাকাও, তাড়াতাড়ি দুই ভাই তাকাও, আরো ফুল দেবো। তাড়াতাড়ি তোলে বা এদিকে একটা ভূতু আসবে। হাসো, দুজনে হেসে তাকাও, না বাবা ইন্দ্রকে লুচি দিলে না কিন্তু সব বেসিনের নিচে রাখো, ভেতরে রাখতে হবে না। জামা কাপড় কিছু খুলতে হবে না, শুধু গলার বড় হারটা একটু খুলতে পারলে ভালো হতো। বড় হারটা একটু খুলে দাও, ফাঁস দেওয়া আছে। এই যে শয়ন দিতে নিয়ে যাচ্ছে, গুবলুকে আগে নিয়ে যাচ্ছে, তারপরে মোহনকে নিয়ে যাবে। এটা বাবার জল। হ্যাঁ হ্যাঁ, এটা আমার জল তো। হ্যাঁ, আমার জল। দোলনা ফাঁকা, তো চলো গুড নাইট বলে দাও বেটা, বলো আজকের মতো গুড নাইট।
আমাদের রাতের লুচি আর ঘুগনি হয়েছিল, নিরামিষ ঘুগনি। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরেই টুনাই শয়ন দিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর মোহনকে আর গুবলুকে, কারণ আজকে খেয়ে দিয়ে করা হয়েছিল। ওরা তো আজকে ঝোলনায় দুলছিল, খুব সুন্দর লাগছিল। আর ইন্দ্র একটু রাত করে এসেছে, ইন্দ্র এসে একটু দোলাবে, যার জন্য আমাদের একটু রাত করে ওয়েট করলাম একটু বেশিক্ষণের জন্য। তাই খাওয়া দাওয়ার পরে টুনাই জামা কাপড় ছেড়ে একেবারে শয়ন দিয়ে নিচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য কি অসুবিধা হচ্ছে, কি খারাপ কি ভালো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো শুভরাত্রি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। তো চলো, রাধে রাধে।